তো নমস্কার বন্ধুরা, আমার নাম বাপ্পন দাস আর আপনারা আমার চ্যানেলে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকে যে স্কুটিটা আইছে এটা হলো টিবা 125 BS6। মেইনলি প্রবলেম হচ্ছে এটার এই যে ফিউজ লাগানোর পরে 1 সেকেন্ডের মধ্যে ফিউজ চলে যাচ্ছে। তো কিসের জন্য ফিউজ চলে যাচ্ছে সেই বিষয়ে আজ একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমি দেখিয়ে দেবো। তো প্রথমে তো এই যে কর্ডটা আমি লাগিয়ে দিলাম, এই যে এসিএমের যে কর্ডটা লাগিয়ে দিলাম। আর এবং এখানে ফিউজও আমি লাগিয়ে দিয়েছি। এবার মিটার দিকে একটু নজর রাখবেন। একবার চাবিটা অন করি, বাস দেখতে পাচ্ছেন তো একবার শুধু আলো এসেছে, কিন্তু তারপর আলোটা চলে গেছে। তো বন্ধুরা, আমরা একটু স্টেপ বাই স্টেপ একটু চেক করে দেখে ফেলি যে কোন জায়গায় প্রবলেমটা হচ্ছে। প্রথমে এই কোডটা খুলে নিলাম, তারপরে এই যে একটা হলো এই যে দুটো তার আছে, একটা হইলো বডি আর্থিং আর একটা হইলো আমরা বারবল সাপ্লাই জন্য। আর এই যে একটা কোড আছে, তিনটা বড় বড় ওয়্যার এই কোডের মধ্যে আছে। এই তিনটা কোডের মেইন কারণ হলো গিয়া এটা হলো ইসিজি স্টার্টার। যখন সাবিক অন করা হবে তখন এই ম্যাগনেটটা ঘোরানোর জন্য ভোল্টেজ যাবে, আবার যখন এটা স্টার্ট হয়ে যাবে আবার ব্যাটারি চার্জ করার জন্য ম্যাগনেট থেকে ভোল্টেজ পাঠাবে। এবার দুটো কোড আমার খোলাই থাক। আর এবার দেখি মিটারের আলো আসে কি ফিউজ চলে যায়, একবার দেখি। বাহ, এবার তো দেখছি পুরা একদম পারফেক্ট আছে, কোনো ফিউজ চলে গেছে না। এখন এগুলো মেনলি কারেন্ট হইলো আমার এই জায়গায়। মেনলি আমি এই জায়গায় চাবিটা অনই রেখেছি, কারণ হচ্ছে গিয়া চাবিটা অন থাক। আর আমি ভোল্টেজটা একটু চেক করি। তো ভোল্টেজটা চেক করার কারণে আমি মাল্টিমিটার 20 ভোল্টে সেট করে দিচ্ছি। আর এই যে আমার লাল ওয়্যার যেটা, এটা হলো গিয়া ইয়ে থেকে এসেছে, আমরা 12 ভোল্ট সাপ্লাইয়ের জন্য এসেছে। তো 12 ভোল্ট সাপ্লাইটা আমি একটু চেক করি। তো 12 ভোল্ট সাপ্লাইয়ের জন্য এখানে এসেছে, কিন্তু মোটামুটি আমার 11 ভোল্ট দেখাচ্ছে এখানে। তো 11 ভোল্ট দেখাচ্ছে, এটা 11 ভোল্ট মোটামুটি 11-12 ভোল্ট মোটামুটি ঠিক আছে, কোনো প্রবলেম নাই। তো মাল্টিমিটারটা আমি বিপ মোডে সেট করি। এই যে আমার আর্থিং যেটা ব্লু লাইন আছে, এটা হলো গিয়ে বডি আর্থিংয়ের লাইনটা আমি একটু চেক করি। এই বডি আর্থিংয়ের লাইনে বিপ বাজার একটু কথা আছে। তো আমাদের যে এই যে গাড়ির থেকে যেটা আর্থিং আছে এটা পুরোপুরি ওকে আছে, কোনো সমস্যা নাই ওয়ারিংয়ে। আর এই যে এসিউ থেকে যেটা বডি আর্থিং আছে সেখানে দেখি বিপ মোড পাচ্ছেন না, এখানে কোনো বিপ আওয়াজ নাই। তাহলে সমস্যা আমরা এই জায়গাতে, এই ইস্যু থেকে আমাদের আর্থিংটা পাচ্ছে না। আবার দেখি ভোল্টেজ আছেন সেখানে, এই যে আর্থিংয়ের জায়গায় 11 ভোল্টেজ দেখাচ্ছে। এখানে আর্থিং বিপ মোডে থাকলে আওয়াজ করার কথা, কিন্তু 20 ভোল্টে সেট করার পরে এখানে আওয়াজ 11 ভোল্ট দেখাচ্ছে। আবার রেড লাইন যেটা সেটা দিকেও 11 ভোল্ট দেখাচ্ছে। মেইনলি আমরা এসিএমের ভিতরে আমরা প্রবলেম হয়ে গেছে। এই জায়গাতে ভোল্টেজ দেখাচ্ছে, মানে উল্টা পাল্টা ইস্যু থেকে আমাদের ভোল্টেজ আসছে, এত তাই এত বারবার ফিউজ কেটে যাচ্ছে। তো আমাদের এই ইস্যুটা আমাদের চেঞ্জ করতে হবে। আর কাস্টমার আসুক, কাস্টমারকে বলবো যে এটা চেঞ্জ করতে হবে দাদা, না হলে তো হবে না। তো এইটার পার্ট নাম্বারটা এই সেম পার্ট নাম্বার লাগাতে হবে। এবং ইস্যুর ফুল মিনিং হলো ইলেকট্রনিক সার্কিট ইউনিট। তো দেখি কাস্টমার আসুক, তারপরে বোঝা যাবে কি হয়। তো নমস্কার বন্ধুরা, এত সময় আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো করে শেয়ার করে দিবেন, এবং লাইক কমেন্ট করতে কিন্তু একদমও ভুলবেন না। এত সময় আপনাদের ভালোবাসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ফিটিং করার ভিডিওটা 2-1 দিন পরে আসবে। চ্যানেলটা কিন্তু ফলো, লাইক, শেয়ার, কমেন্ট করে রাখবেন কিন্তু।